আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 24শে ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের নিম্নচাপের প্রভাবে আসছে মেঘ বৃষ্টি। এর ফলে আজই রাতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে আগামী 28 ও 29শে ডিসেম্বর ফের মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসতে পারে শৈত্যপ্রবাহ। এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। এর কারণ হলো বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া যে নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপের ফলে কিন্তু আজ থেকেই কিন্তু দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে যে পশ্চিমী যে জেলাগুলো রয়েছে, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, আরামবাগ, দুর্গাপুর এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হতে পারে দেশের উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, এটা সরাসরি ভারতের বিশাখাপট্টনমের উপকূলে আঘাত আনবে। আর এর অগ্রভাগের প্রভাবে ভারতের উড়িষ্যা রাজ্য এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলারও আকাশ পরিষ্কার রয়েছে। সেই সাথে সিলেট বিভাগের আকাশও পরিষ্কার রয়েছে এবং রাজশাহী, ঢাকা বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে। এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার বলা যায়। কোথাও তেমন বৃষ্টি বা ভারী মেঘের কোনো আনাগোনা দেখা যাচ্ছে না। তবে আজ রাতের মধ্যে যে বৃষ্টিপাত আসতে চলেছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ 24শে ডিসেম্বর দুপুরের দিকে দেশের দক্ষিণ অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে রাত 9টার দিকে এই মেঘের আনাগোনা আরও বাড়বে। সেই সাথে রাত 12টা থেকে 1টা বা রাত 3টার মধ্যে দক্ষিণবঙ্গের 2-1 স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হলো বানকরুলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, তারপর হচ্ছে হলদিবাড়ি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, তারপর রয়েছে চন্দননগর, তারপর হচ্ছে শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে। এরপর রাত 3টার দিকে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণাঞ্চল এখানে দেখা যাচ্ছে যে খুলনা, তারপর হচ্ছে যশোর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর রয়েছে শাইলকুপা, মেহেরপুর এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘে ঢেকে ফেলেছে। সেই সাথে রাত 4টার দিকে বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে যশোর, নড়াইল, তারপর হচ্ছে গোপীনাথপুর এই অঞ্চলে 2-1 স্থানে। একই সঙ্গে ঢাকা বিভাগের মাদারীপুর, তারপর হচ্ছে মোকসাদপুর, শিবচর এই অঞ্চলেও গুড়ি গুড়ি বা হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, পটুয়াখালী, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা এই অঞ্চলে 2-1 স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে আজ রাত 4টার মধ্যে। এরপর এখানে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগ, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো রয়েছে কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘে ঢেকে ফেলেছে। একই সঙ্গে রাতের দিকে চাঁদপুর, নোয়াখালী, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে 2-1 স্থানে হালকা বা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সকাল 6টার দিকে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে নদী অববাহিকা, তারপর হচ্ছে রাজিতপুর, তারপর রয়েছে কুড়িগ্রাম, শেরপুর, সরিষাবাড়ি, বগুড়া এই অঞ্চলে 2-1 স্থানে
ঘন থেকে অতি তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তবে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে। তারপর রয়েছে ময়মনসিংহ, জামালপুর, তারপর রয়েছে মাধান, তারপর রয়েছে নেত্রকোনা, এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার থাকবে। তবে ঢাকা বিভাগের দুই এক স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলেও আপনারা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তবে সতর্ক সংকেত এই মুহূর্তে নেই। এরপর আমরা 25শে ডিসেম্বর 8টা থেকে 10টার মধ্যে চলে আসলাম। সকাল 10টার দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, শ্যামনগর, তারপর হচ্ছে লালমোহন, এখানে রয়েছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর রয়েছে কলাঘাট, তারপর রয়েছে খড়গপুর, এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। সেই সাথে গুড়ি গুড়ি বা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 25শে ডিসেম্বর 11টার দিকে। এরপর 25শে ডিসেম্বর দুপুর বা বিকেলের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। একই সঙ্গে সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, টেকনাফ, এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, তারপর রয়েছে রাজশাহী, তারপর রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাআল্লাহ 25শে ডিসেম্বর। এরপর 25শে ডিসেম্বর রাতের দিকে চলে আসার পর এখানে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। তবে ঢাকা বিভাগে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে এবং রাজশাহী বিভাগের আকাশও পরিষ্কার হতে শুরু করেছে। এরপর 26শে ডিসেম্বর আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে আসছে। তবে সকালের দিকে, বৃহস্পতিবার সকালের দিকে কিছুটা কুয়াশার দেখা মিলতে পারে। সেটা দেশের দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, তারপর হচ্ছে রংপুর বিভাগের দুই এক স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি বা অতি তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এই দুইটি বিভাগে। এছাড়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে বৃহস্পতিবার। তারপর 27 থেকে 28শে ডিসেম্বর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যেটা ভারতের উত্তর পূর্ব ভারত হয়ে সেটা বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগের দিকে আসতে চলেছে 28শে ডিসেম্বর রাতের দিকে। এর ফলে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28শে ডিসেম্বর রাতের দিকে। তারপর 29শে ডিসেম্বর এই বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দুই এক স্থানে। এর ফলে আকাশও কিছুটা মেঘলা বা মেঘলা মেঘলা ভাব থাকতে পারে। এরপর 30শে ডিসেম্বর থেকে এই মেঘলা আকাশ কেটে যাবে। তারপর 31শে ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। তারপর 1 জানুয়ারি থেকে যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে। তারপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহের শেষের দিকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তো তার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। সেই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর ফলে তীব্র শীতের অনুভূতিও হতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।